আসলে আজ থেকে 1 বছর আগে গত 2023 সালের 3 জুন আমি এসেছিলাম ছাতক অনলাইন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি যেদিন হয় ওই দিন সেই কাউন্সিল অধিবেশনে আমি ছিলাম। সেই অধিবেশনে আজকে সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের বড় ভাইও ছিলেন। আমরা একটি সুন্দর এবং সুশৃঙ্খল ছাতক অনলাইন প্রেস ক্লাবের কমিটি আপনাদেরকে উপহার দিতে পেরেছিলাম, যার বাস্তব প্রমাণ হচ্ছে এই 1 বছরের মধ্যে ছাতক অনলাইন প্রেস ক্লাবের অ্যাচিভমেন্ট কিন্তু অনেক কিছু। আপনাদের নিজস্ব অফিস হয়েছে, আপনার সদস্য সংখ্যা বৃদ্ধি করেছেন এবং ছাতকের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের কল্যাণে আপনারা কাজ করেছেন। আপনাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিনের অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদের এই অ্যাচিভমেন্টের অংশীদার আমি নিজেকেও মনে করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে এক সময় দুটি প্রচলিত মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক পত্রিকা ছিল। ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন এবং রেডিও ছিল। কিন্তু সময়ের চাহিদায়, সময়ের প্রয়োজনে বাংলাদেশে নতুন একটি মিডিয়া জন্ম হয়েছে, সেটি হচ্ছে অনলাইন মিডিয়া। এক সময় যখন বাংলাদেশে অনলাইন মিডিয়া শুরু হয় তখন এত জনপ্রিয়তা ছিল না এবং প্রশাসনিক অনেক লেভেলে অনলাইন মিডিয়ার গুরুত্ব এবং তাৎপর্য অনেকে উপলব্ধি করতে পারছেন না। কিন্তু সময়ের প্রয়োজনে আমরা এখন এমন একটি মুহূর্তে এসে পৌঁছেছি, আমাদের জীবনের একটি মুহূর্ত কিন্তু অনলাইন মিডিয়া ছাড়া চলে না। আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা একবার করে যখনই সময় পাই অনলাইন মিডিয়া আমরা চুপ ভুলিয়ে নেই। একটা সময় ছিল বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একদিনের পত্রিকা 15 দিন যেত। রেডিও দেখা যেত যে ট্রান্সমিটার কানেকশন হতে পারতো না, এই জন্য সংবাদ পেতে অনেক বেগ পেতে হতো। কিন্তু এটি এখন আর নেই। এখন আমাদের যাদের পকেটে স্মার্টফোন আছে প্রত্যেকেই কিন্তু আমরা পুরো পৃথিবীর সাথে কানেক্টেড। এই মুহূর্তে কখন কোথায় কি ঘটছে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছি। এটি হচ্ছে অনলাইন মিডিয়া। আজকে আমরা এই জায়গায় ছাত্রদের অনুষ্ঠান করতেছি, কিন্তু অনলাইন মিডিয়ার মাধ্যমে এখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছে। কিন্তু এর সাথে কিছু আশঙ্কা এবং আশার কথাও আছে। আমি আরেকদিন বলেছিলাম আপনাদেরকে, এই মিডিয়াটি যেমন বিস্তৃতি অনেক বেশি, সেই জন্য এই মিডিয়া আমরা যারা কাজ করি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। দেখা যায় অনেক সময় আমরা সংবাদের খুব দ্রুত সময়ের মধ্যে সংবাদ পরিবেশন নিশ্চিত করতে যে আমরা অনেক ভুল তথ্য দিয়ে ফেলি, অথবা দেখা যায় অনেক তথ্য আমাদের মিসিং হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সর্বোপরি হচ্ছে এটি যেহেতু নতুন মিডিয়া, এই মিডিয়া নিয়ে আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ নিতে হবে। আমি নিজেও এখন প্রশিক্ষণ নেই, নিজে যখনই সুযোগ পাই যে জায়গায় নিজে প্রশিক্ষণ নিতে সে প্রশিক্ষণ নেই। অবশ্যই যে শুধু সাংবাদিকতা পেশা না, যে কোনো পেশায় পেশাগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের কিন্তু কোনো বিকল্প নেই। আপনারা যারা ছাতক অনলাইন প্রেস ক্লাবে আছেন, আমি আশা করবো আপনারা আপনাদের সদস্যদের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে আছেন, অবশ্যই আপনারা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং আমরা যাতে যার অবস্থান থেকে আমরা যাতে বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষের কথা বলতে পারি। কিন্তু এই জায়গায়ও কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। যে সীমাবদ্ধতা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন অথবা সাইবার সিকিউরিটি আইন অথবা তথ্য প্রযুক্তি আইন। যেহেতু আমাদের দেশে এই আইনটি পাস হয়ে গেছে, আমাদেরকে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। আর দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অনলাইন মিডিয়া সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে মামলা হয়রানি শিকার হন ডিজিটাল মিডিয়ার আইনে। কিন্তু এই জন্য যে আমরা কাজ করবো না সেটা না, আমাদের কাজ অত্যন্ত কৌশলের সহিত করতে হবে। অবশ্যই আমরা ন্যায় নীতির বিষয় তুলে ধরবো। কৌশলী হয়ে যদি কাজ করি দেখা যাবে আমরা বঞ্চিত মানুষের পক্ষেও কথা বলতে পারতেছি, আমরা হয়রানিরও শিকার হচ্ছি না। এজন্য আপনাদের সবার প্রতি আমার একটি আহ্বান থাকবে, আসলে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা দেশ এবং জাতির জন্য কাজ করি। আগামী 2-3 দিনের মধ্যে ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আজকে সবার প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করছি। সুন্দর বক্তব্য প্রদান করছিলেন সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এম সাইফুর রহমান। করে আমরা সরাসরি ওনার বক্তব্য শুনবো। বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাতক দ্বারার সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইকে। ওনার বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ছাতক অনলাইন প্রেস ক্লাবের আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি আমাদের ছাত্রকে এসেছেন জনাব সাইফুর রহমান তালুকদার, উপস্থিত এই অনলাইন ক্লাবের
সভাপতি জনাব মোশাররফ হোসেন, সহসভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক সহ প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা সবাই জানি যে দুনিয়া অতি দ্রুত, বিশেষ করে তথ্যের বিষয়গুলা অতি দ্রুত নতুন নতুন রূপ নিচ্ছে। আজকের এই সভায় আপনাদের সভাপতি বিদেশ ফেরত হওয়ার উপলক্ষে সম্বর্ধনা জানিয়েছেন এবং নতুন দুইজন সদস্যকে আমরা অন্তর্ভুক্ত করে ওনাদেরকে সম্বর্ধনা জানিয়েছেন। আমি আমার পক্ষ থেকেও সম্বর্ধিত ব্যক্তিবর্গকে আন্তরিকভাবে গভীর শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা এমন একটি মাধ্যমে আছেন, কাজ করছেন, সময় দিচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এত বেশি দ্রুত সবকিছু প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির কারণে পরিবর্তন হচ্ছে, যেখানে আপনারা ক্রমান্বয়ে সামনের ফ্রন্ট লাইনে পৌঁছে গেছেন এবং এই ফ্রন্ট লাইনে পৌঁছে যাওয়ার কারণে আপনাদের দায়িত্ব এবং আপনাদের গুরুত্ব এবং নিজেদের সচেতনতাও বৃদ্ধি করা ছাড়া কোনো বিকল্প আছে বলে আমাদের মনে হয় না। আমরা জানি বাংলাদেশে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। তারপরেও কিন্তু জনগণ ভাবতেছেন যে আমি কয়েক বছর আসি কিন্তু আপনার প্রত্যেকেই অনলাইন মিডিয়ার সদস্য হওয়ার কারণে অত্যন্ত গুরুত্ব, এমনকি